আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেই তো শান্তি, কি আয়াত, কি মজা! সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো আমাদের তোমাদের জন্য রহমত। এই নবী সোমবার যেই দিন দুনিয়া থেকে বিদায় হলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীর এমন অসুস্থতা বেড়ে গেল, খুব খেয়াল করে শুনেন, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীর কত মায়া রে ভাই, নবীর কত মায়া। নবী বারবার বেহুশ হয়ে যান, প্রচন্ড জ্বর আর প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর নবী কোনোভাবেই সইতে পারেন না। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশার ঘরের ভেতরে নবীজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমার একটু বসাই দাও। পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দেওয়া হলো। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, আবু বকরের মেয়ে হইল আয়েশা, আর ছেলের নাম হইল আবু বকর। বোনের ঘরে আয়েশা ঢুকছে। ঢোকার পরে আবু বকরের হাতে, ওই আব্দুর রহমানের হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী ব্যথার যন্ত্রণায় চেহারাটা লাল হয়ে যায়, আবার লাল, আস্তে আস্তে আজ সৌন্দর্য ফিরে আসে। কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। আম্মা জান আয়েশা একটা ন্যাকড়া বিছাইয়া বারবার কপালের ভিতরে দিয়ে চোখে ওই কপালের ঘামগুলো মুছে দেই। আব্দুর রহমান যখন ঢুকলেন, ওনার হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী বারবার মেসওয়াকটার দিকে তাকাইলেন। মেসওয়াকের দিকে তাকানোর পরে আম্মা জান আয়েশা বুঝে ফেলছে নবী বোধহয় মেসওয়াক করতে চায়। মেসওয়াক ছিল নবীর অনেক প্রিয় জিনিস। আবার আম্মা জান আয়েশা বললেন, আপনি কি মেসওয়াক করতে চান? নবী কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না নবী। নবী কথা বলতে পারেন না, খিদা ব্যথার যন্ত্রণায় নবী ছটফট করতেছেন, চোখ বিবি পানি পড়ে, কপালে ঘাম জমে যায়। আল্লাহ নবী সইতে পারেন না। আম্মা জান আয়েশা যখন নবীর হাতে মেসওয়াক দিলেন, মেসওয়াকটা খুব শক্ত ছিল, শুকনা ছিল, নবী মেসওয়াক করতে পারছিলেন না। আম্মা জান আয়েশা নিজে চাবাইয়া মেসওয়াকটাকে নরম করে আবার নবীজির মুখে আম্মা জান আয়েশা নিজের হাতে মেসওয়াক করে দিলেন। মেসওয়াক করার পরে আল্লাহ নবী আকাশের দিকে তাকায়, বারবার উপরের দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, নামাজের জামাত কি দাঁড়িয়ে গেছে নাকি? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নবীজি যে কোনো সময় রূহ কবজ যাবে। আল্লাহর নবী উম্মতের কথা ভুলে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জানালার পর্দাটা সরিয়ে দাও, মসজিদের দিকে যে পর্দাটা আছে একটু সরাই দাও, আমি দেখি আমার উম্মতেরা কেমন করে নামাজে দাঁড়ায়। আমার পরে আমার উম্মতেরা নামাজ ভুলে যাবে নাকি? আমি কবরে চলে গেলে আমার উম্মতেরা আমাকে ভুলে যাবে নাকি? পর্দাটা সরাই দাও। নবীর পর্দা সরিয়ে দেওয়া হলো। মসজিদে নববীর ভিতরে মুসল্লিরা অপেক্ষা করতেছেন, নামাজ হবে, নবী কেন আসে না? রাত পার হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, নবী উঠতে পারেন না। উঠতে গেলেই আবার পরে যান। নবী ডাক দেয়া কয়, আয়েশা, আমি একটু দেখতে চাই কেমন করে আমার সাহাবারা নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকরকে বলো যাও ইমামতির জায়গায় যেতে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান নরম মানুষ, আব্বা
আব্বা পারবেন না, উমর চাচাকে বলি নামাজ পড়ানোর জন্য, কারণ আপনার জায়গায় আবু বকর আমার আব্বা দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার দাঁড়ানোর জায়গায় আব্বা দাঁড়াইলে আব্বা সইতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমার চাচা উমর একটু শক্ত আছে, উমরকে কি দাঁড় করিয়ে দেব? আম্মা জান আয়েশা কয় উমরকে দাঁড় করাই। নবী বলে না না, আবু বকরকে দাও। আবার আম্মা জান আয়েশা কয় উমর চাচাকে দাঁড় করাই দেব নাকি? কয় না না, আবু বকরকে দাও। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কাত করে তাকার তার করাই দেওয়া হলো। আল্লাহ নবীর ঘাটটাকে ঘুরিয়ে দেওয়া হলো। আবার নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে। নবী আম্মা জান আয়েশার দিকে তাকাইয়া মুচকি হাসলেন যে আমি যেই নামাজ নিয়ে এসেছিলাম, আমার এন্তেকালের পর আমার উম্মতগুলো নামাজ ছাড়বে না। মুসলমান মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। এই নামাজের জন্য নবী কত কষ্ট সয়েছেন তুমি ভাষায় প্রকাশ করা যাবে না রে ভাই। কাবার সামনে নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তাকাইয়া দেখে আল্লাহ নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল দৌড়াইয়া গেছে ছেলেদের কাছে, ছেলেরা খেলতেছে, গিয়া কয় ও দু ছেলেরা, এই যে মানুষটা পাগল, নাউজুবিল্লাহ বলবেন না, এই মানুষটা মোহাম্মদ বড় পাগল, তোমরা উটের পোষা নারী বুড়িগুলো তার মাথায় দিতে পারবা নাকি? ছেলেরা আনন্দ পাইছে। মুরব্বী একজন বলতেছে, সব ছেলেরা ধরাধরি করে, টানাটানি করে, আমার নবীর মাথার উপরে উঠেন নারী বুড়িগুলো চাপাই দিলে উঠেন নারী বুড়ির ওজনে আমার নবীর সাজদায় রাখা হাতগুলো ছড়িয়ে গেল, মাথাটা কাত হয়ে গেছে। বুড়ি একটা মহিলা ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে, হঠাৎ করে দেখলো আমার নবীর উপরে এমন অত্যাচার। বুড়িটা দিল দৌড়াইয়া গিয়া দেখে ফাতেমা ছোট্ট মানুষ খেলতেছে। ডাক দেয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভিতরে আর তোর আব্বারে কাফেরেরা বেড়ে ফেলতেছে। আবু জাহেল উঠেন নারী বুড়ি চাপাই দিছে, দিয়ে ওরা হাসতে হাসতে চলে গেছে। নবী ছটফট করতেছে, মাথা উঠাইতে পারেন না। এবার ফাতেমা ছোট্ট মানুষ কচি হাতে টেনে টেনে উঠেন নারী বুড়িগুড়ি সরাইলেন, নবীকে ধরে দাঁড় করালেন। পচা রক্ত আর পচা গোবর গুলা নবীর মাথা বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, কপাল বেয়ে বেয়ে পড়তেছে। ফাতেমা ধরে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবীকে ওই জমজম কূপের কিনারে। জমজম কূপের কিনারে নিয়া ফাতেমা ছোট্ট হাতে কুশকইরা, পানিতে উঠে না, একটু একটু পানি নিয়ে মাথার উপরে দিয়ে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। কান্দে আর কয় আব্বা, ও আব্বা আপনি কি খুব খারাপ মানুষ? ছোট মানুষ তো বুঝে না। ডাক দেয়া কয় আব্বা, ও আব্বা আপনি কি খুব খারাপ মানুষ? মক্কার মানুষগুলো আপনারে কেন মেরে ফেলতে চায়? আপনি কি খারাপ কাজ করছেন? আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন, আপনি খারাপ মানুষ, এই জন্য মক্কার মানুষগুলো আপনারে দেখতে পারেন, আপনারে মেরে ফেলতে চায়। আপনি কি দোষ করেছেন বলেন, কেন তারা মারতে চায়? আবার ফাতেমারে ডাক দিয়া নবীজি কয় ফাতেমা, আমার একটা দোষ আছে, আমার দোষ হইল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফাতেমা গো ফাতেমা, আমার একটাই দোষ, আমার দোষ হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমি ঈমান এনেছি।